তো এই ছবি দেখে বিরোধীরা বলছেন ঠেলার নাম বাবাজি। শেখ শাহজাহান এলাকার ত্রাস, এলাকার কার্যত দাপুটে তৃণমূল নেতা, তার নাম এইভাবে রং দিয়ে মুছে ফেলতে হচ্ছে প্রশাসনকে। একেই হয়তো বিরোধীরা বলছেন ঠেলার নাম বাবাজি। এই মাঠের চারদিকে শেখ শাহজাহানের নাম লেখা ছিল, শেখ শাহজাহান টুর্নামেন্ট বলে একটা খেলা হয়েছিল এবং তার নাম ছিল, সেই নাম রং দিয়ে মুছে ফেলতে হচ্ছে। এই ছবিটা কিন্তু খুব তাৎপর্যপূর্ণ। আমাদের দর্শকদের বলছি, এভাবেই কিন্তু শেখ শাহজাহানকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, কারণ শেখ শাহজাহান এখন মানুষের কাছে ক্ষোভ বিক্ষোভের কারণ হয়ে উঠেছে। আর এই যে মাঠ, যে মাঠ দীর্ঘদিন ধরে শেখ শাহজাহানদের বাহিনীর দখলে ছিল, সেই মাঠে আজকে নীল সাদা বেলুন লাগানো হচ্ছে। বলা হচ্ছে এই মাঠ এখন সর্বসাধারণের জন্য, সবাই এসে খেলবেন। এই দেখো, এই মাঠে নাকি গাছ কাটা হয়েছিল, আর এখন শাঁখ বাজিয়ে গাছ নিয়ে যাওয়া হচ্ছে, যাতে মানুষকে বোঝানো যায় যে এই মাঠ আজ থেকে আপনাদের। তার মানে এতদিন এই মাঠ মানুষের ছিল না। এলাকার বিধায়ক সুকুমার মাহাতো তিনি এখানে এসেছেন, ছেলে মেয়েদের নিয়ে এসেছেন, তারা ফুটবল খেলছে। এই ছবি যথেষ্ট তাৎপর্যপূর্ণ ছবি। আমি তার সাথে সাথে এই ছবির সাথে সাথে কয়েকজন স্থানীয় সাথে কথা বলবো। এই মাঠ আগে আপনারা ব্যবহার করতে পারতেন? না, ব্যবহার করতে পারতাম না। পারতেন না? কে দখল করেছিল? শাহজাহান? শাহজাহান, শিবু হাজরা এসব সব দখলে রেখেছিল। আজকে এসে মাঠ খুলে বলছে আপনাদের তো? হ্যাঁ, আমাদের মাঠ, আমরা খুব খুশি। ছেলেপেলেরা খেলবে, আমরা ভীষণ ভীষণ খুশি। এই খুশি মানে আর ধরে রাখতে পারছি না, ভীষণ খুশি। শাঁখ বাজাচ্ছেন? আনন্দে বিশাল খুশি। এইভাবেই কিন্তু সাধারণ মানুষ উদযাপন করছেন। শেখ শাহজাহানের ছবিতে যখন কালি লাগানো হচ্ছে, তখন সাধারণ মানুষ উদযাপন করছেন। এটাই হয়তো জনরোষের ছবি, ক্ষোভের ছবি। আজকে এই মাঠের বাইরে শেখ শাহজাহানের যে নাম ছিল সেখানে কালি লাগাতে হচ্ছে, আর ছেলে মেয়েরা এসে এই মাঠে খেলছে এবং তারা বলছে যে আজ থেকে এই মাঠ আমাদের। এলাকার বিধায়ক থেকে শুরু করে এলাকার এসপি তৎসহ পদস্থ আধিকারিক যারা রয়েছেন, তারা এসে এই মাঠ উন্মোচন করছেন সাধারণ মানুষের জন্য, যাতে এখানে ছেলেমেয়েরা খেলতে পারে, যে অধিকার থেকে তারা এতদিন বঞ্চিত হচ্ছিল। এখনো ব্যবহার করে, দেখতে হবে গরু চড়ছে, মানুষ এসে সবাই চড়ে। দখল করলে তো ঘিরে নিত পুরোটা। একটা জিনিস, মাঠের চারদিকে লেখা শেখ শাহজাহান ফ্যান ক্লাব। দেখি, এটা ফুটবল টুর্নামেন্ট হয়েছিল 2022 সালে, যেখানে লাখ লাখ মানুষ এসেছিল। বোঝাই যাচ্ছে ফাঁকা মাঠ, সবাই আসে, সবাই খেলে। আরেকটা, অন্যদিকে শেখ শাহজাহানের নাম যেখানে জলজল করছিল, সেই জায়গায় কালি লাগানো হচ্ছে, কালি লাগিয়ে দেওয়া হচ্ছে শেখ শাহজাহানের নামে। মানুষের ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশের ফলে সাধারণ মানুষ তাদের মাঠের অধিকার, খেলার মাঠ, তাদের নিজেদের মাঠ, তা কিন্তু ফেরত পেলেন। বিরোধীরা এটা দেখে বলছেন খেলার নাম বাবাজি। এটা কি সেম সাইড গোল হয়ে গেল? প্রশ্নটা থাকলো, উত্তরটা হয়তো কেউ দিতে পারবে না, বা হয়তো কারোরই জানা নেই। এই যে মাঠ, যে মাঠে শেখ শাহজাহান ফ্যান ক্লাবের বিরাট ফুটবল টুর্নামেন্ট হয়েছিল, তারপর থেকে মাঠ নাকি বন্ধই ছিল। যারা ফুটবল খেলোয়াড় এই এলাকার, তারা বলছেন 2021-22 সাল থেকে মাঠটা বন্ধ ছিল। এই মাঠে খেলতে এলে তাড়িয়ে দেওয়া হতো, মাঠে আসতে দেয় না। আর এমনিতে তখন মাঠটা তখন কি হলো, ওদের হাতে চলে গেছিলো, ঠিক আছে। শিবু হাজরা, উত্তম, তারপর শাহজাহান। তারপরে আমরা যখন আসতাম খেলা করতে, তখন আমাদেরকে তাড়িয়ে দিত। মনে তো হচ্ছে আরও খেলতে পারবো বলে। ভালো লাগছে এটা? দেখে ভালো লাগছে। এখানে ফুটবল খেলা হয়, ক্রিকেট খেলা হয়, সবাই নামুক, এটাই চাই আমাদের সন্দেশ। ভয়ের কিছু নেই, খেলাধুলায় ভয় কিছু নেই। আমরা চাই সব কিছু খেলাধুলা আবার ফিরে পাই। শান্তি প্রতিষ্ঠা হচ্ছে, মানুষ ভুল বুঝেছিল সেটা ঠিক হচ্ছে। মানুষের অভাব অভিযোগগুলো আমরা সরকারিভাবে পূরণ করার চেষ্টা করছি। তাদের ভয় কেটেছে, তারা আবার মাঠে নামবেন, তারা আবার ফুটবল খেলবেন এবং মাঝমাঠ থেকে গোলপোস্টের দিকে ঠিক এইভাবেই বল ছুঁড়ে মারবেন। ক্যামেরায় গৌরব পালের সাথে অরিত্র ঘোষ, TV9 বাংলা, সন্দেশখালী। ক্যামেরা অর্ঘর সঙ্গে সুমন, TV9 বাংলা, সন্দেশখালী।